বাণী সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন চিৎকার মে বলেন মারহাবা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আল্লাহ হযরতে খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ সেই দরজার একজন আল্লাহর ওলি ছিলেন জিনার কদম মোবারকে আমাদের এই এলাকার এই চাঁদপুর মতলবের হাজার হাজার মানুষ দাদা হুজুর খাজা এনায়েতপুরীর মুরিদ আছে না ভাই সেই দরবার শরীফে আমার কেবলা জান বিশ্বহলি খাজা বাবা ফরিদপুরি তিনিও গোলামি করেছেন তবে মুসলমান মনে রাখেন একটা কথা না বললেই নয় আমি আমার ভাইজানের কথা বলেছিলাম আমার কেবলা জান হুজুর পাকের আওলাদ জসমানে আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা বলেছিলাম আমার ভাইজান প্রায় সময় বলে মাতৃভূমি বাংলাদেশে এখন সন্তান জন্মের আগে মার যেমন প্রসব বেদনা দেখা দেয় আজকে ঠিক আমার দেশেও সেই পরিস্থিতি শুরু হয়েছে তবে এই দুঃখ এই কষ্ট আর বেশি দিন থাকবে না অচিরেই দেখবেন বাংলার জমিনে সত্যের পতাকা উড়বে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে কথা বলতে কিনা এই জন্য হিজবুল্লাহ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছে বাবা এই দেশটাকে মদিনার আদলে এই দেশকে আমরা চালাইতে চাই সাজাইতে চাই সেটা কি ও আমার জন্মভূমির বাবারা আজকে মতলববাসী এই মতলবে আমার নানার বাড়ি এখানে আমার নানার বাড়ি থেকে অনেক ভাইয়েরা এসেছে মামারা এসেছে পাশেই তো আমার নিজের বাড়ি অতএব আমার নিজেরই জন্মভূমি এলাকা 1400 বছর আগে যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতার ঘরে বসে অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছিলেন আজকে আবার সেইভাবেই মদিনার আদলে বাংলাদেশকে গড়তে হবে সেই মদিনার জমিনে যখন আযান হইতো মানুষগুলো স্বর্ণকার তার দোকান খোলা রাখা মসজিদের সাথে সাথে নামাজে চলে যাইতো ব্যবসায়িক মানুষগুলো দোকানের শাটার বন্ধ করা লাগে নাই তাদের ক্যাশের ভিতরে তালা লাগানো লাগে নাই আযান দিছে নামাজে দৌড় মারছে রমজান আসছে সিয়াম সাধনায় তারা মগ্ন হয়ে গেছে আজকে বাংলার জমিনে মানুষ দোকান খোলা রাখাও ব্যবসা করতে পারে না তাইলে চিন্তা করেন কতটা অধঃপতন আমাদের হয়েছে এই পরিস্থিতিতে আমার এই দেশের মানুষকে শান্তির পতাকার তলে শান্তি দিতে পারে একমাত্র একজন পবিত্র নেতা পবিত্র সংগঠন আর সেই পবিত্র নেতা হচ্ছে পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাই আজকে দেশের এই পরিস্থিতিতে আমাদেরকে যিনি সান্ত্বনা দিচ্ছেন আমাদেরকে যিনি আগলিয়ে রাখতেছেন এনাকে আপনি কেমনে চিনবেন আপনি তাকে চিনতে হলে 1400 বছর আগের সেই রাষ্ট্রনায়ক অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে হযরত ওমরের দিকে তাকাইতে হবে ওমরের ভিতরে কি বলছিলাম তার ভিতরে ছিল আল্লাহর ভয় আমার নবীর মোহাব্বত তার শাসন ওমরের শাসন কোরআনের আইন তিনি প্রতিষ্ঠিত করেছে আজকে বাংলাদেশে সে আইন প্রতিষ্ঠিত করেন আজকে যেইভাবে আমার সোনার বাংলাদেশে আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে 10টা জিনাখুরকে ধরে কোরআনের আইন মোতাবেক ওর গর্দান আলাদা করে দেন একটা বাংলাদেশ আর জিনাখুর থাকবো না কথা কন কথা কন 10টা জিনাখুরের বিচার করেন গর্দান আলাদা করে দেন
আর এই দেশে কোনো ইফটিজিং থাকবো না। চোরের বিচার প্রকাশ্যে তার হাত কেটে দিতে হইব। এলাকায় আর চোর পাইবেন না, এলাকায় আর চোর পাইবেন না। আজকে চোরের বিচার করবেন কি? যে বিচার করবে সেই তো বড় চোর। এখন যদি কথা না কোন আল্লাহর কাছে দায় থাকবেন, এখনো কি ভয় নেই? চুপ করে বসে থাকবেন? যে চোরের বিচার করবে তারাই তো বড় চোর। আজকে এটি আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। আমরা চিন্তা করি না যখন নিজেদের অভিভাবক অর্থাৎ নিজের গ্রামের একজন মেম্বার, একজন ইউনিয়নের চেয়ারম্যান, একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচন যখন আসে, আমরা আমাদের যেটা আমার গ্রাম বলে আমি কথাগুলো বলতে পারতেছি, এটা আমাদের জন্য লজ্জা। কি জানেন? রাতের অন্ধকারে 1000 টাকার একটা নোটের কাছে নিজের ইমান বেচা দেন, 500 টাকার একটা নোটের কাছে, সিগারেটের প্যাকেটের কাছে নিজের ইমান বিক্রি করে দিতেছেন। 5 বছর সেই অত্যাচার আপনার সহ্য করা লাগতেছে। এর জন্য দায়ী কে? আপনি নিজে। কথা কয় না? এর জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে এখন সময়, আমাদেরকে খুঁজে বের করতে হবে একজন পবিত্র অভিভাবক, একজন পবিত্র মানুষের খোঁজ করতে হবে। কারণ আমাদের জ্ঞান আছে 1400 বছর আগে হযরত ওমর যেই শাসন করেছিল, কোরআনের আইন মোতাবেক মদ্যপানকারীর বিচার হচ্ছে 80টা বেতের আঘাত। কয়টা? 80টা। আমার যুবক ভাইরা শুনে যান, আপনারা পরবর্তী জেনারেশন, এই দেশটাকে আপনাদের সাজাইতে হবে। কোরআনের বিচার মদ্যপানকারীর শাস্তি হচ্ছে 80টা বেতের আঘাত। বেতের আঘাত। ওমরের ছেলে আবু হিশাম সে নাবিজ পান করছে, মদ খায় নাই। নাবিজ হচ্ছে সন্ধ্যাবেলা 1 গ্লাস দুধের সাথে 2-3টা খুরমা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, সকালবেলা এটা রংটা লাল হয়ে যায়, এটা খাওয়া জায়েজ। কিন্তু সন্ধ্যায় ভিজাইছেন, সকালেও খান নাই, পরের দিন খান নাই, 2 দিন পরে খাইবেন, এটা খাইলে মাতাল হয়ে যাইব, এটা মদ হয়ে গেছে। কথা বুঝতেছেন? পবিত্র খাবারটা সন্ধ্যায় ভিজেছেন, সকালে খাইছেন, জায়েজ। কিন্তু এটা 2 দিন পরে খাইলে, তারই খাইলে, মদ খাইলে যেমন মাতাল হয়ে যায়, এটা খাইলে আপনি মাতাল হয়ে যাইবেন। ওমরের ছেলে তার বন্ধুর সাথে মিলে নাবিজ খাইতে যায়া দেরি করে ফেলাইছে, মাতাল হয়ে গেছে। সিরিয়ায় তার বিচার করছে ওই দেশের গভর্নর, কি 80টা বেতের আঘাত দিছে, আস্তে আস্তে, আড়ালে, ঘরের মধ্যে, প্রকাশ্যে না। হযরত ওমরের কানে যখন এই খবর আসছে, অর্ধ পৃথিবীর বাদশার কথা বলছি, অর্ধজাহানের বাদশা ছেড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, বাবা সন্তানদের সালাম দিছে। সুবহানাল্লাহ কন্যা। আজকে সমাজ থেকে সালাম গুলো উঠে যাচ্ছে, তাই না? ওমর সালাম দিছে, সন্তান জবাব দিছে মাতলামি কইরা। ওমর কয় দাঁড়াও, কলারটা ধরছে, তুই মদ খাইছস? না বাবা, আমি নাবিজ খাইছি। না, তুই মদ খাইছস। আপনি আমি হইতে সন্তানদের ঘরে নিয়ে ঘুম পাড়াইতাম। হযরত ওমর সন্তানের কলারটা ধইরা টানতে টানতে মসজিদে নববীর বারান্দায় নিয়া পিলারের সাথে বাঁধছে। আল্লাহু আকবার কোন। আজকে হয়তো আপনাদের খারাপ লাগবে যে কাউসার ভাই নাতি কি ওয়াজ করতেছে আজকে। হযরত ওমর সন্তানকে পিলারের সাথে বেঁধেছে। যত মুসল্লিরা নামাজ আসছে, ওমর বলতেছে, হে মুসল্লি সকল, তোমরা কেউ এখান থেকে যাবা না। নামাজের পর এখানে মদ্যপানকারীর বিচার হবে, শাস্তি হবে। কি? যে মদ্যপানকারীর বিচার, শাস্তি হবে। এখানে কোরআনের বিচার হচ্ছে মদ পানকারীর শাস্তি
80টা বেতের আঘাত। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কইতে সুবহানাল্লাহ। এখন সবাই বলতেছে যে ওমর নিজের ছেলের বিচার আর কি করবো, হয়তো 2-3টা থাবর দিয়ে ছেড়ে দিব। আল্লাহর কসম, বুখারী শরীফের হাদিস বলছি, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পিলারের সাথে বেঁধেছে, জল্লাদকে ডাক দিয়েছে, জল্লাদ কোরআনের বিচার হচ্ছে মদ্যপানকারীকে 80টা বেতের আঘাত দিতে হবে। এ জল্লাদ, আমি হতে পারি বাদশাহ, হতে পারি প্রেসিডেন্ট, আমার দিকে তাকায় তুমি আমার সন্তানের বিচার কিন্তু তুমি নরমাল কইরো না, বেতের আঘাত আসতে দিতে পারবি না। তোর শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমার ছেলের পিঠের মধ্যে আঘাত করবি, কারণ সে মদ্যপান করছে। কিতাব সাক্ষী দেয় জল্লাদ সবচাইতে মজবুত একটা চাবুক আনাইলেন, জল্লাদের শরীরের সমস্ত শক্তি দিয়া আবু হিশামের গায়ের মধ্যে আঘাত করতে শুরু করলেন। একটা বেতের আঘাত পরে চাবুকের সাথে পিঠ থেকে চামড়া উঠে চলে আসে। 3টা আঘাত করলো। আবু হিশাম চিৎকার মেরে করে, বাবা গো ক্ষমা করে দাও। ওমর ফারুক আজম জল্লাদের ধমক দিয়ে বলে, হে জল্লাদ, আমি আগেই বলেছি পার্সিয়ালিটি করবা না, জোরে জোরে আঘাত করতে হইব। জল্লাদ কয়, ওগো আমিরুল মুমিনিন, আমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি আঘাত করেছি। ওমর কয়, এই শক্তিতে আমি খুশি হব না, আমার কাছে দে তোর 3টা বেতের আঘাতকে আমি একটা বেতের আঘাত হিসাবে গণনা করলাম। আপন সন্তানের বিচার করে 3টা বেতের আঘাতকে একটা আঘাত হিসাবে গণছে। ওই যুগে ওমরের চাইতে শক্তিশালী কেউ নাই। ওমর নিজের হাতে চাবুকটা নিয়া এক এক করে সন্তানের গায়ে যখন আঘাত করতে শুরু করছে, রক্তে মসজিদ নববীর বারান্দা ভিজে যাচ্ছে। 20টা বাড়ি দেয়, ওমরের ছেলে জ্ঞান হারা হয়ে গেছে। বিবি আয়েশা কয়, স্বামী স্বামী গো, আমার সন্তানের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দেন, বাকি 50টা বাড়ির বিনিময়ে আমি 50টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করব, এরপরেও আমার সন্তানকে আপনি মাফ করে দেন। ওমর বলে, কোরআনের বিচার কখনো মাফ করা যায় না, পার্সিয়ালিটি করতে পারবো না। বাড়ি দিতে দিতে ধীরে দিতে 50টা বাড়ি দিলেন। কিতাব বলে ওমরের ছেলে বেতের আঘাতে ইন্তেকাল করলেন। হযরত ওমর বলে, হে সৈন্যরা, হে আমার সৈনিকেরা, তাড়াতাড়ি করে তারে গোসল করাও, তাড়াতাড়ি করে কাফনের কাপড় পরাও, জানাজা পড়াও, জানাজা দিয়া তারে মাটি দাও। কিতাব সাক্ষী দেয় ওমরের ছেলেরে মাটি দিয়া আরো 30টা বেতের আঘাত বাকি ছিল। ওই 30টা বেতের আঘাত এক এক করে ওমরের ছেলের কবরের উপরে ওমর বাড়ি দিয়েছে। 80টা বেতের আঘাত দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠায়া ওমর কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আমি আমার সন্তান বলে পার্সিয়ালিটি করি নাই, আমি আমার সন্তানের পক্ষ নেই নাই। হাসরের ময়দানে তুমি জালিম বাদশার কাতারে আমারে তুমি ডাক দিও না। জোরে করো আল্লাহু আকবার। আমি আমার সন্তান বই না, আমি স্বজন প্রীতি দেখাই নাই। হাসরের ময়দানে তুমি আমাকে জালিম বাদশা বলে আমাকে তুমি ডাক দিও না। তারা রাষ্ট্র চালাইছে, এই জন্য তাদেরকে দেখবে শয়তানও 50 হাত দিয়েছিল। শিশু বাচ্চারা পর্যন্ত ভয় পাইছে। আর আজকে কি নেতার কি প্রতিনিধি এক জায়গায় বসে লুডু খেলে, টাকার জুয়া খেলে।
ঠিক কিনা? এগুলো সমাজ থেকে দূর করতে হইব, কথা বলেন। এগুলো দূর করতে হলে আল্লাহর ওলিদের কদমে যাওয়া লাগবে। আপনাদেরকে বুঝায়, আপনাদেরকে আল্লাহর ওলিদের মাজার গুলোকে ধ্বংস করতে পায়তারা শেখাচ্ছে, উৎসাহিত করছে। বলতে চাই, ইট পাথরের মাজার তুমি ভাঙবা, কিন্তু কোটি কোটি হৃদয় থেকে ওলি আল্লাহদের প্রেম তুমি কিভাবে সরাইবা? পারবো? পারবো? আরে ভাই, সেই আরবের জমিনে যেমনি ভাবে আমার নবীজির পরে সাহাবীদের যুগ যখন শেষ হলো, এই আব্দুল ওয়াহাব নজদির বংশধর যখন ক্ষমতায় বসলো, তারা ঈশা যেমনি ভাবে আরব দেশের মাজারগুলো তারা ধূলিসাৎ করে দিয়েছিল, আজকে ঠিক সেই চরিত্রবান, সেই রক্ত যাদের শরীরে, আজকে তারাও আমার দেশে চাচ্ছে মুসলমানদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দিতে, ওলি আল্লাহদের মাজারগুলোতে আক্রমণ চালাচ্ছে। তবে লিখে রাখেন আপনারা, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তো আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে, বাঁচতে পারবো? জোরে বলেন, পারবো? আমার কেবলাদান হুজুর, তিনি এমনি এমনি বিশ্ব জাকের মঞ্জিলে আসেন নাই। আমার কেবলাদান হুজুরকে বিশ্ব জাকের মঞ্জিলে পাঠানো হয়েছে। যেটা বলছিলাম, দাদা হুজুর খাজা এনায়েতপুরী, তিনার হাজার হাজার মুরিদ আছে। এই হাজার হাজার মুরিদানদের ভিতরে আমার মুর্শিদের কাছেই তিনি শ্রেষ্ঠ নিয়ামতটা তিনি আমানত রেখে গেছে। সেই নিয়ামত কি? নূহের তরী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে জাকের পার্টি। আমার কেবলা জানজি তিনি ওলি আল্লাহ। আল্লাহর ওলি যারা হবে তারা জন্মগত ভাবে ওলি আল্লাহ হয়, ঠিক কিনা? নবী যারা, তারা শিশুকাল থেকেই নবী, কথা বলে না, তারা শিশুকাল থেকেই নবী। আর ওলি আল্লাহ যারা, তারা শিশুকাল থেকে আল্লাহর ওলি, কিন্তু আমরা তা করে চিনি না। আমার নবীজির ব্যাপারে যদি বলি, নবীজির দুধমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যখন হযরত ওমর, ওসমান, হযরত আলীর সাথে বসে বসে নবীজি কথা বলতেছে, বিষয় নিয়ে আলোচনা করতেছে, এমন অবস্থায় একজন মা, বৃদ্ধ মহিলা হাঁটতে হাঁটতে আমার নবীজির হুজরা মোবারকের সামনে, নবীজি তারে দেখাই, নবীজি জায়গা ছাইরা দিয়া নিজের গায়ের চাদরটা কইলা বিছিয়ে দিছে। জোরে। যেই নবীর কদমের জুতার ধুলি আল্লাহর আরশের চাইতে ধন্য, যার জুতার ধুলি আল্লাহর আরশের চাইতে ধন্য, সেই নবীর গায়ের চাদর বৃদ্ধ মার জন্য বিছিয়ে দিছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে যার জন্য আপনার চাদর মোবারক বিছিয়ে দিলেন? ওগো মা, তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আজকে অনেকে আছেন মা বাবার খোঁজ খবর নেন না, খাবার দিতে চান না। এরকম একটা ইতিহাস নবীজির হাদিস শরীফে এসেছে। একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল হযরত জুরাইজ। হযরত জুরাইজ আলাইহিস সালাম, কেউ বলছে ওলি, কেউ কেউ নবী, কিন্তু ওলি তিনি একজন সত্য ওলি ছিলেন, খুব বুজুর্গ ছিলেন। হযরত জুরাইজ সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারাদিন তিনি মানুষের খেদমত করতেন, ভালো কাজ করতেন। রাত্রেবেলা ভোর আমার ডাকে সাড়া দেয় না, সেখানে নামাজই পড়তেছে।
আল্লাহ আমি কষ্ট পাইছি, আমি তোমার কাছে বরদোয়া করলাম এই দুনিয়া থেকে কোন পাপিষ্ট নারী কেলেঙ্কারিতে না জড়ায়া জুরাইজের তুমি মৃত্যু দিও না। আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? গুলি মিস হইব, মার দোয়া কিন্তু মিস হইব না। কথা কয় না? গুলি মিস হইতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হয় না। মায় যদি দোয়া করে আল্লাহরই দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। মা গো জান্নাতের চাবি আমার মা। মায় দোয়া করছে, আল্লাহ তো কবুল করে বলাইছে। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশের মানুষ তার এত ভালোবাসে, সারাদিন তার কাছে মানুষ বিভিন্ন নজরানা নিয়ে আসে। সারাদিন তিনি মানুষের খেদমত করে, আর রাত্রিবেলা খানকার মধ্যে জেগে জেগে আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়ে। সারাদিন তিনি খেদমত করে মানুষের, রাত্রিবেলা ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন অবস্থায় ঘটনা একটা ঘটে গেছে কি, ওই শহরের মধ্যে একজন রাখাল আর একটা মহিলা একটা মেয়ের সাথে তাদের সম্পর্ক জড়িয়ে গেল। রাখাল আর মেয়েটার মধ্যে তাদের সম্পর্ক বহুদিন হয়ে গেল। এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, রাখাল মেয়েটার সঙ্গে জিনা করে ফেললো। জিনা করার পরে কিছুদিন যাইতে না যাইতেই মেয়েটার গর্ভে একটা সন্তান ভূমিষ্ঠ হতে শুরু করলো। এখন সন্তান যখন বড় হইতে লাগছে, মেয়ে এখন তো আর তো মেয়ে ধৈর্য ধরতে পারে না। ডাক দিয়া কয়, হে রাখাল, তোমার সাথে আমি জিনা করার কারণে, তোমার সাথে আমি লিপ্ত হওয়ার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। এখন আমার তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, একটাই মাত্র রাস্তা আছে, তুমি আমাকে বিবাহ করো। রাখাল কয়, এর মহিলা, আমি একজন সামান্য রাখাল, আমার কাছে যদি তুমি বিবাহ বসো, তুমি তো সারা জীবন কষ্ট পাইতে হবে, সারা জীবন তুমি রাখালের কাজ করতে হবে, সারা জীবন তোমাকে কষ্টে জীবন যাপন করতে হইব। কয় তাইলে আমি কি করবো? এমন একটা লোকের সন্ধান তোমারে দিয়ে দেই, তুমি তার বাড়িতে যাইবা, তাকে জিজ্ঞেস করবা, মানুষ যখন তোমার কাছে আসবে, মানুষের সামনে যখন বিচারে ডাক দিবে, তুমি সবার সামনে বলবা তোমার গর্ভের এই সন্তানের বাবা জুরাইজ। জোরে কোন নাউজুবিল্লাহ। প্ল্যান করছে। কয় ঠিক আছে। রাত্রেবেলা জুরাইজ নামাজ পড়তেছে, কি ঘুমাইতেছে না শুনতেছেন? হযরত জুরাইজ আমাদের দেশে এমন আছে অনেক, 40 দিনের লেগে যায়, 80 দিনের লেগে যায়, 120 দিনের লেগে যায়। বাড়িতে বউ কি করতেছে, বাপ মা কি খায় না, না খেয়ে রয়েছে না, কি করতেছে কোনো খবর নাই। বৈরাগীর জিন্দেগি আল্লাহর হাবিব শিক্ষা দেওয়া যায় নাই। বুখারীর একটি হাদিস আছে, নবীজি যখন জাহান্নামের আলোচনা করতেছিলেন, এক সাহাবী শুই না এই বেড়ায় বাড়িতে তার স্ত্রী সন্তান রাইখা বস্তা একটা না কাঁধে লইয়া বনবাসে চলে গেছে। স্বামী আপনি কই যান? এই জিন্দেগি আমি করতে চাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। গেছে গা বাড়িতে বাইরিয়া। 1 মাস 1.5 মাস হয়ে গেছে, জামাই তো বাড়িতে আসে না। সে জাহান্নামের ভয় নামাজের জন্য একাকী নামাজ পড়বে,
আজকে আমার ঘরে খালি জাহান্নামের ভয় দেখায়, কিন্তু জান্নাতের শুভ সংবাদটা দেয় না। কথা কন? আরে মিয়া, জান্নাতে যাওয়ার শুভ সংবাদ তো আমার নবীর কাছে আল্লাহ দিয়ে গেছে। আল্লাহ আমার নবীরে কইছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি রাজি খুশি দেখতে চাই। নবী কয়, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতে পারবো না। কয় কতক্ষণ? কয় যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবো। সুবহানাল্লাহ, আর জোরে কর না মিয়া সুবহানাল্লাহ। ওইদিকে তো গেলামই না আজকে। নবীরে কয়, আপনার তো আমি জান্নাত দিয়াই দিছি, জান্নাত বানাইছি আমি, মালিক বানাইছি আপনারে, আমি তো জান্নাত আপনারে দিয়াই দিলাম। যার ইচ্ছা আপনি জান্নাতে ঢুকাইবেন, যার ইচ্ছা আপনি গাছ ধরে জাহান্নামে পড়াইবেন। এখন আপনি শুধু জাহান্নামের ভয় দেখাইলেন, কিন্তু জান্নাতের মালিক যে আমার নবী, এটা তো কোন উম্মতের আপনি বললেন না, কোন উম্মতকে আপনি জানাইলেন না যে নবীরে ভালোবাসলে কিন্তু জান্নাত। নবী যদি খুশি হয়, জান্নাত তোমার জন্য ওয়াজিব। নবী যদি বেজার হয়, তোর ইহকাল পরকাল সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার পীর কেবলা জান ওই নবীর প্রেমী আমাদেরকে শিখাইয়া গেলেন। আমরা যত কিতাব পড়েছি, যত নবীদের ইতিহাস আমরা পড়েছি, আপনারা যারা পড়েছেন, যারা পড়বেন, সব নবীদের একটা দাওয়াত ছিল। তারা সবাই তাদের উম্মতকে বলতো, হে আমার উম্মতেরা, আমি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি ততটুকু কালেমার দাওয়াত পৌঁছে গেলাম। তবে মনে রাখো, আমার পরে এমন একজন মহামানব আসবে, যিনি মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই কালেমার পতাকা উড়াবে। সবাই কিন্তু আমার নবীজির আগমনের বার্তা দিয়ে গেছে, দেয় নাই? সব নবীরা আমার নবী পৃথিবীতে আসার আগমনের বার্তা সব নবীরা দিয়েছে। আজকে একটা কথা না বললেই নয়। এই মতলবে চাঁদপুরে অসংখ্য মাজার আছে, দরবার আছে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীর আছে। কোন পীর সাহেব বলে না যে আমি রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি। আমার কেবলাদান 1354-তে আইসা আমার কেবলাদান বলতেছে, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমার আল্লাহ একটা মিশন নিয়ে পাঠাইছে। কি? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। এই মুসলমান, নবীদেরকে দিয়ে আল্লাহ আমার নবীর আগমনের বার্তা প্রচার করছে, দাওয়াত দেওয়াইছে। আখিরি জামানায় আমার কেবলাদান হুজুর সেই নবীর দাওয়াত দিচ্ছে, তাইলে ইনি কে? তাইলে ইনি কে? ইনি কি আমাদের মতো সাধারণ মানুষ? এটা আপনি বুঝেন নাই। যেই নবীর আগমনের দাওয়াত সব নবীরা দিছে, তাহলে নবী পৃথিবীতে আসলো, রসুল পর্দা নিল, আবার কেন তার সত্য তরিকার দাওয়াত দিতে হইব? তিনি কি হুকুম ছাড়া দিচ্ছে? কথা না। এই দেশের মানুষ আমাকে শুধু গালি দেয়। জাকের পার্টি শুনলে, খাজা ফরিদপুরি শুনলে শুধু বদনাম করে। আমার তাদের পায়ে হাত রেখা প্রশ্ন হলো, এই বর্দিয়ারং বাজারের এমন কোন ভাই কি আছেন যে বলতে পারবেন যে বিশ্ব জাকের মঞ্জিলে অর্থাৎ জাকের পার্টিতে যাইয়া আমার এলাকার একটা ছেলে আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে? কথা বলে না, প্রমাণ দিতে পারবে না। আজকে মতিন গাজিরে দিয়ে দেখেন না, কি পাগল একটা মানুষ। কেউ দাম দেয়? দেয় না। কিন্তু প্রতি বছর এই পাগল একটা মেলা ঠিকই মেলায় দেয়। এটা কি খারাপ জিনিস করছে? উনি গানের আসর বসাইছে? আমাদেরকে নিয়ে আপনাদের এত হিংসা কেন ভাই? কই, আমি নিজেই তো এই এলাকায় কত পীর সাহেবের মাহফিল করছি না? কথা বলে না। আমরা কি কোনোদিন বদনাম করছি? আমরা কোনোদিন আপনাদের গালি দিছি? আমাগো পরিচয় শুনলে, আট্টশির পীরের মুড়ি জাকের বাড়ির কথা শুনলে আপনারা মানুষদেরকে এমন ভাবে ভয় ঢুকে দেন ভিতরে যে হায় হায় রে, আট্টশি গেলে, জাকের বাড়িতে গেলে মনে হয় একেবারে না জানি সব জাহান্নামের টিকিট লয়ে গেছে। আমরা ভুলটা করলাম কি, এটা তো আগে আম করে ধরাই দিবেন। আরে কথা না করে তো বুঝে যেতে পারবো না। আপনার মসজিদে মাগরিবের আজান হয়েছে, এখানে তো আজান হয়েছে, হয় নাই? আপনার মসজিদে নামাজ হয়েছে, এখানেও নামাজ হয়েছে।
নাকি এমন কোন হাদিস আপনাদের কাছে আছে যে মসজিদে পড়লে নামাজ হইব আর এই জায়গায় পড়লে নামাজ হইতো না? এমন কোন দলিল কোন মায়ের কাছে আছে? যেদিন আমার নবী পৃথিবীতে মিলাদুন নবী ঘটছে, আমার রাসূল আয়েশা যখন কপাল মোবারকটা জমিনে লাগাইছে, সেদিন থেকে আল্লাহ তাম দুনিয়াটাকে জায়নামাজ বানিয়ে দিছে। আল্লাহ কইছে, হাবিব আপনার ইজ্জতের খাতিরে আমি তাম দুনিয়াটাকে জায়নামাজ বানিয়ে দিলাম। নামাজের সময় যেখানে হবে আপনার উম্মত যদি সেখানেই সিজদা দেয়, আমি তাদের নামাজ কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, আল্লাহর সিজদা দেই, আল্লাহর জিকির করি। এখন কোরআন হাদিসের ওয়াজ আমনো এলাকার হুজুরে করে দিয়েও করাইছি, বক্তা করে দিয়েও করাইছি, এখন আমরাও করতেছি। ভুলটা কোথায় আমাদের? ভুল কিচ্ছু না, হিংসা ভিতরে যে কি এখনো মানুষ বেশি যায়, কথা বলে না, এখনো মানুষ বেশি যায়। তো ক্ষমতা যার যতটুকু সে তো ততটুকুই কামাইবো, কথা বলে না। নূহ নবী প্রায় 1000 বছর কালেমার দাওয়াত দিয়ে মাত্র 9 জন মুসলমান বানাইছে। প্রায় 1100 বছর কালেমার দাওয়াত দিয়ে 9 জন ইমানদার হয়েছে। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে 40 বছর তিনার তো নবুয়তি ছিল না, আল্লাহ প্রকাশ করতে দেয় নাই। ওই 40 বছর আবু জাহেল, আবু লাহাব, উব্বা, সাহেবা সবাই নবীজির ভালোবাসছে। 40 বছর পরে আল্লাহ যখন কইছে সারে ফোন দিব, কিচ্ছু করার নাই। ওই 40 বছর পরে, ওই 40 বছর পরে যখন আমার নবীজিকে আল্লাহ বলছে, হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ তো ইহুদিরাও কয়, কথা বলে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এবার আমার আল্লাহকে, হাবিব আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এবার রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করেন। এখন যখন আমার নবী এই দাওয়াত প্রচার করতে শুরু করছে, আবু জাহেল কয়, বাতিজা 40 বছর তোমার ভালোবাসলাম, আমাকে সম্পদ গুলো আইনা তোমার কাছে আমানত রাখলাম, তাই বলে তুমি আমাকে ধর্ম নিয়ে টান দিবা না? আমরা বাতিজা মোহাম্মদ রে মানি, কিন্তু নবী মোহাম্মদ রে মানি না। নাউজুবিল্লাহ কয় না? আরো নাউজুবিল্লাহ। আমরা বাতিজা মোহাম্মদ রে মানি, কিন্তু নবী মোহাম্মদ মানি না। আজকে ওই মার্কা মারা চরিত্র আমাদের সামনে কিছু আছে। আমরা বিশ্বলি খাজা ফরিদপুরি রে মানি, কিন্তু রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারে মানি না। আমরা মাজ্জা ভাইজান, মেজু ভাইজান, মুস্তফা আমির, ফয়সাল মুজাদ্দিদি আমাগো মেজু ভাইজান তারে মানি, কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মানি না। তোমাকে মতো 2 নাম্বার লোকের আমার কোনো দরকার নাই, কথা বলতে ঠিক না? আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিল আত্মশিয়া গ্রামে আইসা 3 জনকে নিয়ে প্রথম নামাজ পড়েছিলেন। সেখানে হুজুরকে দাঁড়াইতে দেয় না, কে শত্রুতামি করে। পাশেই তো বাইশ্বশী রাজেন্দ্র বাবুর একটা বড় রাজপ্রাসাদ আছে। বর্দিয়া রঙের বাবারা যদি বলি, আমাদের এলাকায় ছোটবেলায় শুনতাম চৌধুরী বাড়ি নামক একটা জায়গা আছে, মিয়া বাড়ি কবির চৌধুরীর বাড়ি কয়। এখান দিয়ে নাকি গরিব মানুষেরা ছাতি মাথায় দিয়া যাইতে পারতো না। ওই যুগে এইরকম, বা রাজাদের বাড়ির সামনে এইরকম অত্যাচার মানুষ সহ্য করত। ঠিক ফরিদপুরের বাইশ্বশীতে রাজেন্দ্র বাবুর যে বাড়ি, সেখানে মানুষ গরু জবাই করব দূরের কথা, গোস্ত খাইব দূরের কথা, গরু জবাই করতে দিত না, আজান দিতে দিত না, জুতা পায়ে দিয়ে মানুষ যাইতে পারতো না। এতই অত্যাচার ছিল, কোন গর্ভবতী মা বোন যদি সামনে দিয়া যাইতো, 2 ভাই বসে বসে জুয়া খেলতো, মদের আড্ডায় বসে এক ভাই বলতো এই নারীর পেটের মধ্যে পুত্র সন্তান হইব, আরেক ভাই বলতো কন্যা সন্তান হইব। জুয়ার আসরে বাজি রইরা ওই গর্ভবতী মারে তুই লাইনা পেটটা ফাইরা সন্তানটা বাইর কইরা পরীক্ষা করতো, মেয়ে নাকি ছেলে, জোরে কর নাউজুবিল্লাহ। এমন অবস্থায় আমার কেবলাদান হুজুরকে যখন
দাদা হুজুর পাঠাইলেন, আমার হুজুর আইসা আজান দিলেন, কালেমার পতাকা উড়াইলেন। আজকে সবচেয়ে বড় কারামত হলো সেই বাবু বাড়িতে 50 বছর পরে বলেন আর 70 বছর পরে বলেন, সেই বাইশ্বসী বাবু বাড়িতে যেখানে গরু জবাই করা নিষেধ ছিল, আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়া সেই বাবু বাড়িতে গরু রাখার মাঠ বানাইনো হয়েছে। কথা বলতে কিনা? সেখানে আজান হয়, লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়ে। এটাই সবচেয়ে বড় কারামত, এটাই সবচেয়ে বড় কারামত। কোথায় হারিয়ে গেল রাজেন্দ্র বাবু? কোথায় হারিয়ে গেল সেই রাজা? আল্লাহর ওলির তারাজ্জুতে লাঠি ছোটা দিয়ে যুদ্ধ করা লাগে নাই রে ভাই, লাঠি দিয়া পিস্তল দিয়ে যুদ্ধ করা লাগে নাই। আল্লাহর ওলি খোদাই শক্তিতে তাওয়াজ্জুতে ইসলামের বিজয় পতাকা উড়াইছে কি উড়ায় নাই? আরো জোরে বলেন, উড়াইছে কি উড়ায় নাই? সেই মা দোয়া করছে, আমার সন্তান রে তুমি বেজ্জুতি না করাইয়া মৃত্যু দিও না। মনে আছে নি? এখন রাত্রেবেলা এটা হননে লেগে বলে বয়ে দিছে, রাত্রেবেলা জুরাইজ নামাজ পড়ে, একটু ঝড় তুফান শুরু হয়েছে, মহিলা দৌড়ে আইসা খানকা শরীফের বাইরে বারান্দায় দাঁড়াইছে। কয় তুমি কে? কয় ঝড় তুফান, আমাকে একটু থাকতে দেন আজকে। জুরাইজ ওলি আল্লাহ মানুষ, সে সারা রাত নামাজ পড়ে কাটাই দিব। সে চিন্তা করছে বৃষ্টি তো, থাকো, সকালে চলে যায় বৃষ্টি কমলে। মহিলা সারা রাত বারান্দায় ঘুমিয়েছিল, জুরাইজ নামাজ পড়তেছে। সকালবেলা ওই রাখাল এলাকার মানুষদেরকে বলতেছে, তোমরা যারা পিশাব কও, তোমরা যার কাছে যাইয়া দোয়া চাও, যার কাছে যাইয়া নজরানা দাও, সে কি করে জানো? কয় কি করে? সে সারা রাত তোমার ঘরে দেখায় ভালো কাজ করে, সারাদিন ভালো কাজ করে, আর সারা রাত সে নারীদেরকে নিয়ে ফুর্তি করে। কয় কি? চলো প্রমাণ দেখাই। এলাকার যুবকদেরকে সাথে নিয়া, পাবলিক নিয়া, লাড়ি ছোড়া নিয়া, হায় হায় আইসা দেহে বারান্দায় মহিলা শুয়ে রয়েছে। পুরা বাড়ি, পুরা খানকা বাইরে ভাঙ্গা ছিল শেষ। হযরত জুরাইজ কয়, কারবার কি তোমরা ভাঙতেছো কেন? কথা কইবেন না, সারাদিন ভালো কাজ দেখা না, রাত করে এখন কোকাম করেন। কয় কি করছি? আপনি এই যে মহিলার সাথে ছিলেন। হায় হায়। জুরাইজ কয় না। হযরত জুরাইজের কথা সত্য না মিথ্যা? জোরে সব মানুষ ডাক দিছে, বিচার হইব। মহিলার জিগায়, মহিলায় কয় আমার প্রমাণ আছে। কয় কি? আমার পেটে জুরাইজের সন্তান। জোরে হাজার হাজার মানুষ, আল্লাহর ওলির বিচার হবে। সে মহিলাদের সাথে কুকর্মে লিপ্ত হইছে, বিচার হবে সবার সামনে। মহিলায় বলতেছে, আল্লাহর কসম, এই সেই বইলা যে আমার গর্ভে জুরাইজের সন্তান। জুরাইজ, তার তো প্রমাণ দেখানোর কোন রাস্তা নাই, আসেনি? পৃথিবীতে শিশুরা কথা বলে, জুরাইজ কয় আমারও প্রমাণ আছে। কয় কি? আমার সাক্ষী এই মহিলার পেটের সন্তান। আল্লাহ আকবার, জোরে কান্না। আমরা যেটা ইতিহাসে পড়েছি এবং দেখেছি, ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখা যখন তার মনের কামনা বাসনার আকর্ষণ ইউসুফ আলাইহিস সালামকে, মানে তার কামনার মোহ, তার মোহ আদায় করার, অর্থাৎ তার মনের ইচ্ছা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আটকাইতে চাইছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা অটোমেটিক আল্লাহর কুদরতে খুলে গেল। সে পালাইতেছিল, যাই তো জুলেখার স্বামী যে ছিল তার সামনে পড়ছিল। ইউসুফ আলাইহিস সালামকে দোষ দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল আমার কোনো প্রমাণ নেই, তাহলে আমার প্রমাণ আছে, একটা 1 বছরের দুধের বাচ্চা। সে দেখে যে বাচ্চাটা কান্না করতেছে, ওই বাচ্চার কান্নার আওয়াজ ইউসুফ আলাইহিস সালামের কানে আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম আমার সাক্ষী দুধের বাচ্চা। পুরা মিশরের সবাই বলতেছে এটা কেমন কথা?
দুধের বাচ্চা কেমনে কথা বলবে? হ্যাঁ, এই দুধের বাচ্চা আমার সাক্ষী সমস্ত মানুষের সামনে। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, হে আল্লাহর বান্দা, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর হুকুমেই তুমি কথা বলো, কে দোষী আর কে নির্দোষ। সব মানুষ তো তাকে রয়েছে, দুধের বাচ্চা কথা কইব, মুহূর্তের মধ্যে শিশু বাচ্চা কথা কয়। যদি ইউসুফ আলাইহিস সালামের পীড়া মরতাম, তার পোশাক যদি সামনে থেকে যদি সিরা হয়, মানে সামনে থেকে যদি এটা সিরে থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পিছন থেকে এটা সিরে যায় তাহলে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আল্লাহু আকবার, জোরে বলো না। সমস্ত বিচারকরা তাকে দেখে, বিবি জুলেখা তো পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামকে টান মারছিল তার আটকানোর জন্য, তার পিছনে জামাটা ছিঁড়ে গেছে। সবাই বুঝে গেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। হযরত যুরাইদ আলাইহিস সালাম কয়, আমার কোন সাক্ষী নাই, তবে সাক্ষী আছে বলে কে দাঁড় করাও। কয়, এই মহিলা যে সন্তানকে আমার সন্তান বলে দাবি করলো, এই সন্তানে আমার পক্ষে সাক্ষী দিবে। কয়, তুমি কি পাগল হয়ে গেছো? ভণ্ডামি করে। কয়, না, তোমাদের বিচার আমি মেনে নিলাম, কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হইব? কয়, কতদিন? কয়, যতদিন পর্যন্ত এই মহিলার সন্তান দুনিয়ার জমিনে না আসবে। এই মহিলার সন্তান যেদিন পৃথিবীর জমিনে আসবে, সেদিন তুমি এই বিচারের রায় দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে 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 দিন যখন যায়, 9 মাস যখন পার হয়ে গেল, মহিলার গর্ভের সন্তানটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সবাই বলে আজকে আবার বিচারে দেখবো কি দুধের বাচ্চা কথা বলবে, নবজাতক সত্য মিথ্যার সাক্ষী দিবে। হাজার হাজার মানুষ এক জায়গায় হলো হযরত যুরাইদ আলাইহিস সালামের পক্ষে কি সাক্ষী দেয় সেটা শোনার জন্য। শিশু বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মানুষের সামনে যখন তারে তুলে ধরা হয়েছে, যুরাইদ বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি সাক্ষী দাও কে তোমার জন্মদাতা পিতা। সমস্ত মানুষ শুনে, শিশু ভূমিষ্ঠ সন্তান বড় বড় মানুষের মতো কথা বলতেছে, ডাক দিয়া কয়, আমার জন্মদাতা পিতা হলো ওই রাখাল, তার ঔরস থেকে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই কয়, যুরাইদ তুমি নির্দোষ। যুরাইদ কেঁদে দিয়ে কয়, দুনিয়ার মানুষ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের প্রতি আমার কোনো গোসা নাই। বলে, কেন? আমি বুঝে গেছি কেন আল্লাহ আমারে বেজ্জতি করাইলো। আমি বুঝে গেছি কেন এই নষ্টা নারী কেলেঙ্কারিতে আমাকে জড়াইলো। আমার মা একদিন না, 2 দিন না, 3 দিন সারা রাত আমার জন্য আমার মা অপেক্ষা করেছিল। আমার মা অপেক্ষা করছে সারা রাত, আর বলেছিল যখন আমি তার ডাকে সাড়া দেই নাই, আমার মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এতই যেহেতু সে ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল, আমি কষ্ট পাইছি, তোমার কাছে বদদুয়া দিলাম, দুনিয়ার কোন দুশ্চরিত্রা লম্পট নারী কেলেঙ্কারিতে না জড়ায়া আমার যুরাইদ রে তুমি দুনিয়া থেকে বিদায় করবা না। বুঝে গেছি রে, আমার মার সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে ফেলাইছে, যার কারণে আজকে নারী কেলেঙ্কারিতে আমার ইজ্জতে বড় আঘাত লেগেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে সমাজে এরকম অনেক সন্তান আছেন, অনেক আছেন, বাবা মার খোঁজ খবর নাই, বাবা মার দেখাশোনা নাই। বিশেষ করে মা বোনদেরকে বলি, আজকে আপনি আপনার স্বামী আছে বলে আপনি অহংকার করে বলতেছেন যে তোমার বাবা মার সাথে আমি খাইতে পারবো না, আমি আলাদা থাকবো, তাদেরকে ঘর থেকে বের করে দাও। আমি জানি হাজারো যুবক যখন তার ঘরে একটা সন্তান আসে, ওই সন্তানের মায়ায় ওই বউর কথা শুনতে বাধ্য হয়। কথা বলে না? পৃথিবীটা এভাবেই চলছে।
সে চিন্তা করে আমার সন্তানকে তো বাঁচাইতে হবে। তবে তুমি মা আর তুমি বোন মনে রাখো, একদিন তুমিও শাশুড়ি হইবা, তোমার ঘরে একদিন পুত্রবধূ আসবে, সেদিন তোমার ভাগ্যে এটাই জুটবে। কথা বলে না, সেদিন তোমার ভাগ্যে এটাই জুটবে। আপনি যেই হন, যত বড় আলেম হন, যত বড় প্রেসিডেন্ট হন, মুফতি মুহাদ্দিস হন, আপনার ভাগ্যে এটাই জুটবে। তার কারণ আল্লাহ সব কিছু সহ্য করে, কিন্তু মা বাবার ব্যাপার আল্লাহ কিন্তু সহ্য করে না। যার কারণে নবীজি যখন মিম্বারে উঠতেছিল, প্রথম মিম্বারে উঠলেন, নবীজি কয় আমিন। দ্বিতীয়টায় উঠলেন, নবীজি কয় আমিন। তৃতীয়টায় উঠলেন, নবী কয় আমিন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আপনার কদমে কুরবান হোক, জীবনে কোনোদিন তো এই দৃশ্য দেখলাম না, আজকে নবী গো এটা কেন হলো? আমার নবী কয়, আমি যখন প্রথম মিম্বরে কদম রাখছি, জিবরাইল আইসা কইছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি হাবিবুল্লাহর নাম মোবারক শোনার পরে যে দুরূদ শরীফ না পড়বে সে ধ্বংস হয়ে যাক। নবীর দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আপনার নাম মোবারক শোনার পরে যে দুরূদ পড়বে না, তার উপরে আল্লাহর লানত। নবীজি আমিন। পিতামাতা পাওয়ার পরে জগৎ থেকে যারা জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। নবীজি আমিন। অর্থাৎ মা বাবা দুনিয়ায় পাওয়ার পরেও খেদমত করাতে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজিকে আমি আমিন কইছি। তৃতীয়, রমজান পায়া যে জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। সেই রমজান সামনে পায়ে হাত দিয়ে বলে যায়, সেই রমজান সামনে 11টা মাস যা ইচ্ছা করছেন, একটা মাস আল্লাহর ইবাদত করেন। যুবকদেরকে বলি, ভাই তুমি মনে রাখো, হাসরের ময়দানে তোমার সব আমল কিন্তু অন্য মানুষ নিয়ে যাবে। আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার প্রতিদান আমি দিব। ব্যাখ্যা কি জানেন? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, বিশাল পাহাড় হবে আপনার নেকের। এই পাহাড় পরিমাণ নেক হওয়ার কারণে আপনাকে আল্লাহ এক পর্যায়ে জান্নাতে পৌঁছে দিবে, কবে তুমি জান্নাতে যাও। যখন আপনি জান্নাতের দিকে রওনা করবেন, আপনার সামনে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো, কবে আল্লাহ ওরে আমি জান্নাতে যাইতে দিতে পারতাম না। কয় কেন? আমি তার দুনিয়ার পাওনাদার, আমি তার দুনিয়ার পাওনাদার। আমি দুনিয়াতে সে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল। অনেক যুবক আছস, তোমরা আছো, স্কুলে যাও, বাজারে যাও, একজন বাদাম বিক্রেতা সারাদিন গলায় ঝুলাইয়া একটা বাটির মধ্যে করে বাদাম বেচে। তুমি 10 টাকার বাদাম কিনতে 3 জন বন্ধু যায় দাঁড়াইছ, 10 টাকার বাদাম চাই 3 জন 2টা করে 6টা আতলিয়া ফ্রি খাইয়া বলাইছ। মনে হয় নাই? একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, এই গরিব মানুষটা সারাদিন কাজ কইরা কয় টাকা লাভ করে? তার এই বাটিটাতে কয় কেজি বাদামি বা ধরছে? সারাদিনে যদি 50 জন, তোমার মতো 50 জন ভাই, 100 জন ভাই যদি 2টা করে তার কাছ থেকে বাদাম খায়া ফেলায়, তাহলে তো সালারি খাইয়া লাইলা। আমি শুধু বাদাম দিয়ে বুঝাইলাম, প্রত্যেকটা সেক্টরে গাছ থেকে ফল খাইছেন। যার সাথে অপরাধ করছেন তিনি যদি জগতে মাফ না করে, আল্লাহ আপনাকে ততক্ষণ ক্ষমা করবে না। যার সাথে অপরাধ করছেন, যার হক নষ্ট করছেন, সে যদি ক্ষমা না করে, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। হাদিস। হাসরের ময়দান যখন কায়েম হলো, তোমারে তোমার নেকের পাহাড় জান্নাতে তোমারে চইলা যাইতে বললো,
রওনা করলা, তোমার পাওনাদারেরা তোমারে আটকাইয়া দিল। আল্লাহ তারে যাইতে দিতাম না। কয় কেন? দুনিয়া সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, শোধ করে আসে নাই। আজকে অনেক সন্তানদের জন্য লজ্জা হয়, বাবা মারা গেছে, মা মারা গেছে। আগে তোমার উচিত হলো ভাই বন্ধু মিলেমিশে বাবার ঋণগুলো পরিশোধ করা। কিন্তু বর্তমান সন্তানরা ঋণের বার কেউ নেয় না। সবাই আগে জমি ভাগ করা নিয়ে ব্যস্ত থাকে। কে রাস্তার পাশের জমি নিবে, কে বাড়ির ঘর নিবে, কে ব্যবসা প্রতিষ্ঠান নিবে। ঋণের কথা বললে কয় যার ঋণ সে শোধ করে নাই আমরা জানি না। তোর মতো নাফরমান ছেলে আল্লাহর দুনিয়া তার একটাও হতে পারে না। তোমার উপরে আল্লাহর লানত। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজবাসীদেরকে বলে দিয়ে যাই, আপনার এলাকা থেকে যদি কোনো ভাই বাবা মারা যায়, তার যদি ঋণ থাকে, আপনারা বিচার করবেন কি ওই সন্তানদের জমি বন্টন করার আগে বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি কইরা হলেও আগে বাবার ঋণটা পরিশোধ করাইয়া দিবেন। তা না হইলে হাসরের ময়দানে বাবাই কিন্তু আটকাইয়া যাইব। এখন আমার আল্লাহ কয় হায় হায়, যেহেতু তুমি পাওনাদার, এখানে তো আমি তোমারে খালি ফিরিয়ে দিতে পারবো না। কয় দুনিয়ার জমিনে তো টাকা নাই, পয়সা নাই, কেমনে তোমার ঋণ পরিশোধ করবা? এখন পাওনাদার বলবে আমি তার কাছ থেকে যে টাকা পাইতাম, এই টাকার বিনিময়ে এই নেকের পাহাড় থেকে কিছু নেক তুমি আমারে দিয়ে দাও। আল্লাহর কসম, সহি হাদিস, আল্লাহর কসম, এই নেকের পাহাড় থেকে দিয়ে দাও। নিকমি শুধু করতে করতে তোমার পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে সকল নেকের পাহাড় এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, এখন তোমার পাওনাদার কিন্তু শেষ হলো দেন না কেন? আমার আল্লাহ সাথে সাথে বলবে বান্দা, আমি আল্লাহ বলেছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোন নড়চড় হয় না। আমি বলেছি as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, প্রতিদান আমি দিব। আমি বান্দা বান্দি সৃষ্টি করছি ইবাদতের জন্য। তারা নামাজ পড়বে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল মাহফিল শোনে, যত আমল করে সব আমল আমি ফেরেশতাদেরকে দিয়ে লেখাই। কিন্তু আমার বান্দা, আমি আল্লাহরে খুশি করার জন্য একটা মাস সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সহবাস থেকে তারা বিরত ছিল। সারাদিন তাদের না খেয়ে থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধগুলো বের হয়েছিল, আপন বিবি সেই গন্ধ সহ্য করতে পারে না, বন্ধু বন্ধুর মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু আমার আল্লাহ কয় ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। ধরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কয় রোজা আমার প্রতিদান আমি দিব। এই জন্য একটা পাহাড় দেখো, এগুলো সব আমার বান্দার রোজার আমল, তার নামাজের আমল দিয়ে দিছি, হজের আমল দিয়ে দিলাম, যাকাতের আমল দিয়ে দিলাম, তার জীবনের কোরআন তেলাওয়াত, সদকা, তাসবিহ তাহলিলের আমলগুলো দিয়ে দিলাম রে। রোজার আমল আমি আল্লাহ দিতে পারবো না কেন? আমি ওয়াদা করছি রোজা আমার জন্য, প্রতিদান আমি দিব। বান্দা রোজা আমার জন্য রাখছে, এই প্রতিদান আমি বান্দারে দিছি, এইটা তোদেরকে দিতে পারবো না। আমার আল্লাহ কয় সেদিন এই রোজা রাখার আমলের কারণে যখন জাহান্নামের টিকিট পাওয়া যাইতা, ওই মুহূর্তে আবার আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। রমজান আসতেছে, এই রোজাগুলো আমরা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? এই রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমার পীর কেবলাদান হুজুর আমাদেরকে রমজানকে শিক্ষা দিয়েছেন,
রমজানের আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মাহে রমজানকে সামনে রেখে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সারা বাংলাদেশের 495টি উপজেলায় ইফতার মাহফিল হবে। মারহাবা জোরে বলেন না। কত? 495টি উপজেলায় পহেলা রমজান থেকে 26শে রমজান পর্যন্ত জাকের পার্টির এই কর্মসূচি। সকল রাজনৈতিক দলের ভাইয়েরা এখন আছে নির্বাচন নিয়ে, ক্ষমতা নিয়ে, কে কেমনে নির্বাচনে যাবে, কে কেমনে ক্ষমতায় যাবে। আর আমরা আছি এই দেশের মানুষের জন্য দোয়া করা নিয়ে, যে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করো, এই বাংলাদেশের মানুষকে তুমি রহমতের চাদরে ঢাইকা রাখো। এই দোয়া, এই আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার জন্যই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে সদা সর্বদা নির্দেশ দিয়েছেন। আমরা সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য যাহা কিছু করা দরকার আমরা করতে রাজি আছি না নাই? আর এই এলাকার আমার ভাইদেরকে বলবো, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। বোনদেরকে, মাদেরকে বলি, আপনারা শ্বশুরের শাশুড়ির আপনারা খেদমত করেন। একটা দিন আসবে আপনার সন্তানের পুত্রবধূরাও আপনাদের খেদমত করবে, আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে যেই পরিস্থিতি আসতেছে, দেশের যেই পরিস্থিতি, এই বিপদ থেকে যদি বাঁচতে চান আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আসুন দাঁড়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ঘুরাও ঘুরাও। ইয়া সালাম আলাইকা সালাম আলাইকা গুনাহগার আবেদন দরবারে তোমার কঠিন আশার মাঝার তাই যেন সাফায়াত আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মালাইকা সালাতুল্লাহ আলাইকা। উসিরা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া, এলাহির হইল দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ ইয়া